রাতে আর গুড নাইট করতে পারিনি, তোমরা বুঝেই গেছো যে রাত্রিবেলা খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম। আর এখানে প্রচণ্ড ঠান্ডা। এই আমরা সকালবেলা বেরিয়েছি, এখন সোনার কেল্লা যাব, তো পাটুয়া হাভেলি দেখতে যাই। এখানকার বাড়িঘরের আর্কিটেকচারগুলোও এরকম এইভাবেই তৈরি করা। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ হাভেলি। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ কেন? কারণ এই যাত্রী কাজ 200 বছর আগে পাথর কাটার জন্য মেশিন এবং কারেন্টের ইউজ ছিল না। এমনকি তাদের কাছে পেন পেন্সিলের আবিষ্কার ছিল না যে পেন্টিং বানিয়ে পেন্টিংটা সামনে রেখে দেখে দেখে পাথর কাটবে। তো কারোর কাছে পেন নেই, পেন্সিল নেই, তো ডিজাইনটা কী দিয়ে বানিয়েছে? তো কয়লাকে ইউজ করেছে। কয়লাকে সুচ করে পেন্সিলের মতো করে সেই কয়লাটা দিয়ে কাগজের উপরে ড্র আর পেন্টিং এঁকেছে। যেইভাবে কাগজের উপরে পেন্টিংটা কমপ্লিট হয়েছে, হালকা করে জল ছড়িয়ে কাগজটাকে ভিজিয়ে দিয়েছে। এইভাবে কাগজটা ভিজে গেছে, উল্টো করে কার্বনের মতো পাথরে গাছ ছাপ মেরে নিয়েছে। এটাই ছিল টেকনোলজি। যখন কাগজটাকে সরিয়েছে, যে কালির ছাপটা পড়েছে, সেইটাকে হাতুড়ি ছেনি দিয়ে কেটে কেটে ঘেসে মেজে একটা সিঙ্গেল স্টোনের ওপর একটা জালি একটা ঝরোকা বানিয়েছে। তাহলে একটা জালি একটা ঝরোকা বানাতে কত সময় লেগেছে, কত ধৈর্যশীল, কত শান্তব্য ব্যক্তি ছিল, তবে কে বানাতে পেরেছে। এই জয়সলমেরের শিল্পীদের যে মনের ধৈর্য, প্রেসেন্স, এটাই তো বিখ্যাত, যেটা টুরিস্টকে এখনো আকর্ষিত করে। এই জন্য ওয়ার্ল্ড ফেমাস হাভেলি পাটুয়া হাভেলি। তো চলুন এই ওয়ার্ল্ড ফেমাস হাভেলিটা দেখে আসি সবাই মিলে। বিদেশ থেকে এই ব্যাপারী লোক নিয়ে আসতো আর সে তার বিল্ডিংকে সাজিয়েছে। এটাকে ওয়েলকাম রুম বলা হয়। কোনো আত্মীয় স্বজন আসলে এখানে তাদেরকে নিয়ে এসে বসানো হতো। তাদেরকে মনে হতো যেন এইখানটা এরকম শীষ মহল কেন বানিয়েছে। তাদেরকে মনকে ফিলিং দেওয়ার জন্য যে এই রাজ্য থেকে এসছো, আমার বাড়িতে এসছো, আমরা এই রাজ্যের সব থেকে ধনী ব্যক্তি, তার মনকে ইন্ট্রোডিউস করার জন্য কাঁচ দিয়ে বানিয়েছে শীষ মহল। তাকে দেখানোর জন্য যে আমরা এই রাজ্যের সব থেকে বড় ধনী ব্যক্তি, আমার বাড়িটা এসছেন আপনি। এরা ছিল সব বিজনেসম্যান। পয়সা খাজানা লোকানোর জন্য এটা ছিল সেফটি লোকাল। এখানে পয়সাকে লুকিয়ে রাখতো, গহনা পয়সা দিয়ে লুকিয়ে দিয়ে এখানে এই দেওয়ালটা দিয়ে টেনে দিত। টেনে দিলে এই দেওয়ালটা সোজা গিয়ে পাথরটা গিয়ে এখানে বন্ধ করে দিত। এখানে একটা পেন্টিং লাগিয়ে দিত। তখনই বুঝতে পারতো না যে পয়সাটা কোথায় রেখেছে। এটা কেন? যদি এরা ধনী ব্যক্তি ছিল, যখন কোনো চোর যদি চুরি করতে আসে, পয়সা নেওয়ার জন্য ওরা বেডরুমে ছুটবে। তো বেডরুমটা অনেক দূরে, তখন ওর মাইন্ড কনফিউজ হয়ে যেত। মাইন্ডকে কনফিউজ করার জন্য গেটের আগেই রেখেছে। যখন গেট ছেড়ে চোর চলে যাবে তো পয়সা খুঁজে পাবে না, এই জন্য গেটের আগে গেট তিজোরি রেখেছে। এটাই ছিল সেফটি লকার। এই সমস্ত কিছু হ্যান্ডমেড ফ্যান রয়েছে, হ্যান্ডমেড পাখা। তখনকার দিনে কারেন্ট ছিল না। 200 বছর আগে কারেন্ট কোথায় ছিল? কারেন্ট ছিল না। এই পরিবার নিজের হাতে এয়ার কুলার হ্যান্ডমেড ফ্যান বানিয়েছিল। বিনা কারেন্টে এয়ার কুলার হতো। ওটাকে জলে ডুবিয়ে দিত, দিয়ে টাঙিয়ে দিত, জলটা ঝরে যেত। সেটা জলটা জমে থাকতো ওর মধ্যে, ঘাসের মধ্যে। যখন হাওয়া করতো, ঠান্ডা হাওয়াটা শরীরের মধ্যে রাখতো। ওটাই ছিল ন্যাচারাল এয়ার কুলার হ্যান্ডমেড ফ্যান। হ্যাঁ, রিয়েল বেলজিয়াম গ্লাস দিয়ে গড়া, সুন্দর বেলজিয়াম কাঁচ দিয়ে বানানো সুন্দর মহল। এটাকে ডাইনিং হল বলা হয়। এই রাজ্যের সব থেকে ধনী ব্যক্তি ছিল উনি। যেটা রাজার কাছে ইউজ হতো না, এগুলো ইউজ করতো। ওই সময় বিদেশ থেকে নিয়ে আসা জেরক্স মেশিন রয়েছে, দেখেছো ওদের কাছে? যেটা রাজার কাছে ছিল না ওই সময় করার জেরক্স মেশিন, প্রিন্টেড জেরক্স। ওই যে বক্সের মতো যেটা উঁচু করে আছে, ওটা প্রিন্ট করে জেরক্স বের করা হতো। আর এই পরিবারের 1968-এ যখন প্রথম কারেন্ট আসলো এখানে, এই পরিবার নিজের হাতে একটা ফ্যান বানিয়েছিল। যে ফ্যানটা এই পরিবারের ফার্স্ট ইলেকট্রিক ফ্যান মাথার উপরে টাঙানো রয়েছে, যার প্রেসার হলো উডন ব্লেড। কাঠ দিয়ে ব্লেডগুলো বানিয়েছিল, কাঠের ব্লেড, কাঠের ফ্যান। এবং ওখানে রয়েছে হাজব্যান্ড ওয়াইফের জন্য, ওটা পরে এসছে, দুজনের সঙ্গে দুজনে গল্প করতে সেইভাবে। এখানে রয়েছে ওপিএম বক্স, এখানে রয়েছে পেন্সিল শপনার, পেন্সিল চিলার যন্ত্র। আর পেছনে রয়েছে সমস্ত রাজস্থানী ড্রেস মেটেরিয়াল, শাড়ি, স্যুট। ये पूरा कांच का बना है, जैसे सिलाई का ये दोनों साइड से ये
এটা তাদের কিচেন ছিল। পুরানো সময় দুটো করে কিচেন হতো জয়সলমেরে, রাজস্থানে। যখন গরম পড়তো তখন খাবারটা হাওয়াটা লাগবে, শরীরে ঠান্ডা হবে। যখন শীত পড়বে ওই কিচেনটা ভেতরে বানাতো। তো ভেতরে কিচেন রয়েছে যেখানে খাবার বানাতো শীতের সময়, আর গরমের সময় বাইরে। তো জয়সলমেরের সব থেকে বড় অভাব ছিল জলের। এক এক বিন্দু জলকে জড়ো করে খাওয়াতে হতো। তো জল মরুভূমিতে ছিল না, জলের প্রচুর অভাব। ওই জন্য জলকে স্টোর করার জন্য এইভাবে প্ল্যানিং করে পট বানানো হয়েছে। মরুভূমিতে বৃষ্টি হতোই না, বছরে যদি একবার বৃষ্টি হতো ছাদের জলগুলোকে ধরে রাখতো। যখন বৃষ্টি থেমে যেত ওই ছাদের জলটা, পুরো ছাদের জল এই ড্রেনটা থেকে ছাড়া হতো। আর এই ড্রেনটা থেকে যখন জলটা পড়তো সোজা এই ড্রামগুলোকে ভরে নিত। এই জন্য বড় বড় পট বানিয়েছে জলকে স্টোর করার জন্য। যখন এগুলো জল ভরে যেত সেই জল, ওপরের জল মানে কাদা জল, কিচড় জল, গন্ধা জল, ধুলো বালি কত রকম রয়েছে, ওইটাকে ফিল্টার করার জন্য ঘুঁটে ইউজ করতো। ঘুঁটের যে ছাই হয়, ঘুঁটে জ্বলার পরে যে ছাই, যখন জলটা ভরে থাকবে ওই ছাইটা জলের মধ্যে ছেড়ে দেবে। যখন ওই ছাইটা নিচে পড়ে যাবে ওই ছাইটা আস্তে আস্তে জলটাকে ফিল্টার করে দিত, আর ওইটাকে ছেনে স্নান করার জন্য, পান করার জন্য বছর বছর চালাতো। এইভাবে জলের অভাবকে মাথায় রেখে বিল্ডিংকে বানানো। আর এখানে রয়েছে খাবার দাবারের জন্য সব জিনিসপত্র। কিছু লাভবানের জন্য ওরা কিছু জিনিস ইউজ করতো। মোস্টলি তামার জিনিসপত্র হতো খাবারের জন্য। তামাতে শরীরকে ভালো রাখে, এবং মাটির হাঁড়ি দই ঘোল খুব ভালো হয়, এবং পাথরের আইটেমতে দই পাতা হয়। এই যে হলুদ পাথরে দই পাতবে, দই হবে গাঢ়া পনিরের মতো, কারণ দইয়ের জলটা শুকিয়ে নেয়, সুন্দর পনিরের মতো টাইট হয়ে যায়। এই জন্য এখানকার সোনার পাথর বাটি বিখ্যাত, যেটা আগে করার টেকনিক। এইভাবে তারা দই জমাতো পাথর বাটিতে। ফার্নিচার, এখানে রয়েছে রুমেটার, গ্রামাফোন। এটাই ছিল তাদের কাছে সবথেকে কিনতি, যেটা কেরোসিনের ফ্রিজ। কেরোসিন দিয়ে চালানো ফ্রিজ থাকে। যখন কারেন্ট লাগতো না, কেরোসিন যখন চালু, রাজস্থান লোককে টুপি কেন করতো? টুপি একটা কালচার। এই টুপি পরলে তবে যাবেন, প্রত্যেকটা টুপির ডিজাইন আলাদা হবে। তো ডিজাইন দেখে বুঝে নিতে এই শহর থেকে কাটিয়ে এসছে এবং এই জাতের লোক। এই জাত পাতকে বিচার করার জন্য এখানে লেখা রয়েছে বিষ্ণুই জাতি, সাফেদ রং। যে যেরকম জাত হিসাবে কালার করতো সেটাকে লিখে দেওয়া হয়েছে পুরো ডিটেলসে। এখানে রয়েছে কিছু ক্যামেরা, যেগুলো তো আমার বাবারা ঠাকমারা দেখেছে এগুলো, কিন্তু তার আগের যে ক্যামেরাগুলো ছিল ওগুলো হলো এগুলো। এই দুটো ক্যামেরা বিদেশ থেকে নিয়ে আসা, আর এগুলো 1910-এর ক্যামেরা। এই দুটো ক্যামেরা দিয়ে এই দুটো হাভেলির ফটো নেওয়া হয়েছিল, যেটাকে ফ্রেম করে রেখেছে। অনেক প্রাচীন ফটো, 1910-এর দুটো ফটো এখানে লাগানো আছে এই দুটো ক্যামেরা দিয়ে। এবং প্যাডেল হারমোনিয়াম, পা দিয়ে হারমোনিয়াম বাজাতো সেটা। যেটা চেয়ার দাবা, আর এটা হচ্ছে কড়ি। ওইটা হলো পাশা গেম, যেটা এইভাবে খেলতো, আর এটা হলো কড়ি, সবটার মতো লুডুর মতো খেলা। এটা কড়ি গেম, ওটা পাশা গেম, আর ওটা দাবা, চেয়ার গেম। এগুলো সব এন্টারটেইনমেন্ট, টাইম পাস করার জন্য গেম খেলতো। এই রুমের বিশেষতা হলো ছাদের কাজটা ছিল খুবই সুন্দর, অপূর্ব। তখন কিন্তু এই কালারটা ছিল না, এই কালারগুলো এরকম দাবা ছিল। ছাদের কাজটাকে কালারিং করে করেছে, কালার বাজার থেকে কতটা কি দেখা যাচ্ছে হয়তো তোমরা নাও বুঝতে পারো, তা একবার দেখো। ওখান থেকে দেখাচ্ছি আবার। এবার ঢুকবো। তো কালকে যতটা দেখেছো তার থেকে অনেকটা বেশি দেখতে পাবে, সবটা দেখাবো। এখন যে আমরা পয়েন্টে এসেছি, এই পয়েন্টটাকে বলা হয়েছে সোনার কেল্লা। সোনার কেল্লার নামটা দিয়েছে সত্যজিৎ রায়। উনি 1971-72 এর মধ্যে একটা বাংলা বই শুটিং করেছিল, তবে থেকে কেল্লাটার নাম চেঞ্জ হয়েছে। কেল্লার অরিজিনাল নাম হলো ত্রিকুটগড়। ত্রিকুট পাহাড়ের ওপরে তৈরি, এই জন্য আসল নাম ছিল ত্রিকুটগড়। পরে সত্যজিৎ রায় নামটা চেঞ্জ করে সোনার কেল্লা দিয়েছে। কেল্লা বানিয়েছিল রাজা জয়সেল দেব। জয়সেল রাজার নাম থেকে শহরের নামটা আসছে জয়সেল মের। মের মানে পাহাড়। কেল্লা অলরেডি পাহাড়ের ওপরে তৈরি। পাহাড়কে সংস্কৃত ভাষাতে বলা হয়েছে মেরু পর্বত। রাজার নাম ছিল জয়সেল, পাহাড়ের নাম মেরু। জয়সেল প্লাস মেরু দুটোকে মিলিয়ে সিটির নাম দিয়েছে জয়সলমের। জয়সলমের বলতে যে কেল্লাটা বেড়াতে যাচ্ছ, এটাই একসময় রিয়েল জয়সলমের, বাইরে কিছু ছিল না।
তো রাজা প্রজা সেনা সৈনিক গ্রামবাসী সবাই মিলেমিশে এই কেল্লার মধ্যেই থাকতো। তার বংশ পরম্পরা এখনও থাকছে, এই জন্য এটাকে লিভিং ফোর্ট বলা হয়েছে। রাজস্থানের সেকেন্ড ওল্ডেস্ট লিভিং ফোর্ট। ফার্স্ট লিভিং ফোর্টের নাম হলো চিত্তৌড়গড়, সেকেন্ড লিভিং ফোর্টের নাম হলো জয়সলমের কেল্লা। যে কেল্লাটা 5 কিলোমিটার এরিয়ার মধ্যে তৈরি, 3.5 থেকে 4,000 লোক থাকছে। দুটো কমিউনিটি মিলেই থাকে, দুটো জাতেরই লোক থাকে, একটা রাজপুত কমিউনিটি, একটা ব্রাহ্মণ কমিউনিটি। রাজপুত রাজাদের সেনা ছিল, ব্রাহ্মণ অ্যাডভাইজার ছিল, তার বংশ পরম্পরা থাকছে। কেল্লা আসা আর যাওয়ার একটাই রাস্তা, যেই পথ দিয়ে যাবেন ওই পথ দিয়ে আবার বেরিয়ে যেতে হবে, অন্য কোনো রাস্তা নেই যাওয়া আসার, এটাই একটাই রাস্তা। এর মধ্যে 4টে গেট বানানো আছে। প্রথম গেটের নাম হাকিম প্রোল, সেকেন্ড গেটের নাম সুরজ প্রোল, থার্ড গেটের নাম গণেশ প্রোল, লাস্ট গেটের নাম হাবা প্রোল, PORL প্রোল। লোকাল ল্যাঙ্গুয়েজে গেটকে প্রোল বলা হয়। তো 4টে গেট, 4টে প্রোল পেরিয়ে তবে কেল্লার মধ্যে যেতে হয়। কেল্লার বিশেষতা, পুরো কেল্লা উইদাউট মেটেরিয়াল দিয়ে তৈরি, না চুনা না সিমেন্ট না জল, ড্রাই কনস্ট্রাকশন। কারণ কেল্লাটা 869 বছর প্রাচীন কেল্লা। 1156-তে রাজা জয়সেল বানিয়েছিল। তা 869 বছর আগে চুনা আর সিমেন্টের ইউজ ছিল না। কেল্লা মরুভূমিতে তৈরিতে জলের অভাব, এই জন্য পুরো কেল্লাকে শুকনো বানানো হয়েছে, ড্রাই কনস্ট্রাকশন। সে পাথরের ওপরে পাথরগুলো বসানো আছে মজবুত করার জন্য, খিলন সিস্টেম। তো দেওয়ালগুলোতে দেখুন একটা করে লম্বা পাথর, তার নিচে 2-3টে ছোট পাথর। এই লম্বা পাথরের 4টে কোণে 4টে ঢিপি করেছে, আর নিচের অংশতে গর্ত কেটেছে। ওই ঢিপিটা গর্তের মধ্যে বসিয়ে দিয়েছে। একটা লম্বা পাথর 3টে পাথরকে আগড়ে রেখেছে। এইভাবে একে অপরকে আগড়ে করে ইন্টারলক সিস্টেমের তৈরি পুরো কেল্লা, যেখানে চুনা সিমেন্ট জল কিছু নেই। কেল্লাটা বানিয়েছিল জয়সেল রাজা। ইনি জাতি হিসাবে ছিল রাজপুত, আর বংশধর হিসাবে ছিল চন্দ্রবংশী। আজ থেকে 5000 বছর আগে এই চন্দ্রবংশীর বংশধররা উত্তর এবং পশ্চিম প্রান্তে লড়তে ঝরতে মরতে ভিখারতে 9টা রাজধানী জয় করে। এদের প্রথম রাজধানীর নাম হলো কাশী মথুরা। লাস্ট অ্যান্ড শেষ রাজপুতানা রাজধানীর নাম হলো জয়সলমের ফোর্ট, যেখানে রাজপুত রাজারা 850 বছর ধরে রাজত্ব করেছে, ফের বাইরে চলে গেছে। এই কেল্লার বর্তমান রাজা আছে। তো বর্তমান রাজার নাম হলো মহারাবল চেতন রাজ সিংজি। মহারাবল এখানকার রাজাদের উপাধি, যেরকম চিত্তৌড়গড় রাজাদেরকে মহারানা বলে, জয়পুর রাজাদেরকে সোয়াই বলে, যোধপুর রাজাদেরকে মহারাজা বলে, বিকানের রাজাদেরকে রাও বলে, আর জয়সলমের রাজাদেরকে রাবল বলে। এই জন্য আমরা রাজারা নামের আগে মহারাবল লিখি। তো মহারাবল এখানকার রাজাদের উপাধি। তো চলুন এই চন্দ্রবংশীদের 9 নম্বর এবং অন্তিম রাজধানীটা বেরিয়ে আসি। চলুন সবাই মিলে দেখে আসি, আসুন। নাম দিয়েছে দশেরা চক। যখন মেলা হতো রাজামশাই মেলা দেখার জন্য সাদা চেয়ারটা এসে বসতো, হোয়াইট মার্বেল সিংহাসনে রাজা বসতো, মহিলাটা যে পা দিয়ে রেখেছে ওখানে মন্ত্রী। ঠিক সামনে চামুন্ডা মাতা মন্দির, এর আগে 5টা মহিষের বলি দেওয়া হতো। 71 বার করে বর্তমান ব্যান করে দেয়, পরে পরম্পরা বন্ধ হয়ে যায়। সামনের বিল্ডিং রাজবাড়ি, ওইটা রানীর বাড়ি। তো রানীদের জন্য পর্দা সিস্টেম। যখন কোনো 600 বছর আগে প্রথম যুদ্ধ আলাউদ্দিন খিলজি সেনা করতে এসেছিল, তখন এখানকার রাজা ছিল মূল রাজ সিংজি। যখন শত্রুপক্ষ কেল্লাকে চারিদিক থেকে ঘিরে নিয়েছে, কেল্লার 4টে গেট বন্ধ করে দিয়েছে। গেটগুলো এত মজবুত ছিল তো বারবার আক্রমণ করার পরেও ভাঙতে পারছিল না। এইভাবে যুদ্ধ করতে 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 কয়েক মাস পেরিয়ে গেছে। আচানক রাজার কাছে খাবার দাবারের অভাব দেখা দিচ্ছে। তখনই রাজা বাইরে যেতে পারছে না, কোথা থেকে সংগ্রহ করতে পারছে না। তখনই রাজা তার সেনাদেরকে ডেকে বলেছিল যে আমাদের কাছে খাবার দাবারের অভাব হয়ে গেছে, আমরা কি করব। তখন এই সেনারা বলে উঠলো, আমরা রাজপুত সেনা, আমরা হার মানবো না, আমরা যুদ্ধ করে মরতে চাই। তখনই দরজা খুলে রণময়দানে গিয়ে যুদ্ধ হয়, আর সেই যুদ্ধে আমাদের রাজপুত রাজাকে ওই রণময়দানে হত্যা করে দেয়। যখন রাজাকে হত্যা করে, সেই রাজার ডেড বডিটা নিয়ে আসা হয় সিংহাসনের পেছনের স্থান সতী স্থান। ওখানে চন্দন কাঠের চিতা বানিয়ে চিতার ওপরে রানীকে বসিয়ে দেয়। সে ডেড বডির সঙ্গে জ্যান্ত রানী জ্বলে পুড়ে একে বলে কথা। তো 17টা রানী সতী হচ্ছে, তার হ্যান্ডপ্রিন্ট রয়েছে। সতী হওয়ার আগে রানীর হাতে কালার আর সিঁদুর লাগিয়ে দেওয়ালে ছাপ লাগিয়েছে, সরিয়ে নেওয়ার পরে ছাপটা করেছে, ওটাকে খোদাই করে প্রিন্ট করেছে। 17টা রানী সতী হয়েছিল, তার হ্যান্ডপ্রিন্ট রয়েছে। পুরানো সময় যে কোনো মুহূর্তে খুলে নিয়ে গিয়ে অন্য জায়গায় আবার বানিয়ে নেবে। এই টেকনিক করে বানানো ফোল্ডিং সিস্টেমে, কোনো জানলা কোনো ভাঙবে না, একটার ওপর একটা সুন্দর ইন্টারলক করে লাগানো আছে। তো 300 বছর আগে করার হাতের কাজ,
300 বছর আগে জয়সলমেরের মহিলাদের যে অর্নামেন্ট জুয়েলারি হতো সেই গহনার ডিজাইন দিয়ে বিল্ডিংকে সাজানো হয়েছে। তো ভালোভাবে দেখুন, যেগুলো ঝুলছে ওগুলো কানের ঝুমকা, বর্ডারে বর্ডারে যত ডিজাইন, পায়ের নতুন ডিজাইন, বর্ডারের মধ্যে যে জালির কাজটা রয়েছে, জালির মধ্যে সোনার রূপকে গলিয়ে তার বানিয়ে শাড়ি সুটের উপরে। यहाँ पर तलवार वाले बंदूक है, स्टैंड के साथ चले जाते आगे ले तो जा बता যেটাকে ক্যামেল গান বলা হয়। উটের উপরে বসে তার কাঁধের উপরে রেখে বার করে, উটে দুজন বসে, যে পেছনে বসে बंद कर दिए सर अभी तो भगवान कहता हूँ कि ये बहुत के पास देश का नाम ত্রিপোলিয়া, এখান থেকে শহর নগর সিটি দেখা যাচ্ছে। এই কেল্লাতে যখন প্রথম যুদ্ধ হয়েছিল 1294-তে, 600 বছর আগে, তখন এখানকার রাজাদের কাছে যুদ্ধ করার জন্য কামান আর বন্দুক ছিল না। 14 শতাব্দী পরে বাবর ইন্ডিয়াতে আসে, পরে কামান বন্দুক আসে, তার আগে ছিল না। তো জয়সলমের রাজাদের অস্ত্র কী ছিল যেগুলোতে যুদ্ধ করেছিল? ওগুলো নয় গোল গোল বল, দেয়ালের ওপরে যে স্টোন বলগুলো রয়েছে এগুলো ছিল মেন অস্ত্র। যখন গেট বন্ধ করে দিত, গেটগুলো শত্রুপক্ষ ভাঙতে পারতো না, তখনই পাহাড় বেয়ে দেয়াল বেয়ে ওপরে আসতো। যে শত্রু দেয়ালের ওপরে উঠতো তখন এই বলগুলো ধাক্কা মেরে মাথায় ফেলে দিত। तो वो बोला सारा दिन এইটা বন্ধ রয়েছে। পাটোয়া হাভেলি আর সোনার কেল্লা ঘুরে এখন হোটেলে এসেছি। হোটেলে খাওয়া দাওয়া করছি, খাওয়া দাওয়া করে এবার আবার ডেজার্টের উদ্দেশ্যে যাবো। তো ডেজার্টে গিয়ে তোমাদের সাথে দেখা চলে এসেছি আমরা টেন্টে, মানে টেন্টে থাকার কথা ছিল। তো ডেজার্টে এসে টেন্টে থাকবো এটাই ঠিক ছিল। তো সেরকমই হয়েছে, মানে আমরা চলে এসেছি। আমার শরীরটা ভীষণ খারাপ হয়েছে, ওই জন্য এরম অবস্থায় তোমরা আমাকে দেখছো। যাই হোক, চলে এসেছি। চারিপাশে দেখছো পুরো ডেজার্ট। এবার সাফারিতে যাব, উট সাফারি রয়েছে। তো দেখি কখন যায় ওরা। আর এখানে পুরোই বালি আর বালি, আর কিচ্ছু নেই, শুধু টেন্ট আছে। দেখাই তোমাদেরকে, এই দেখো, এই 110 যেটা লেখা রয়েছে সামনে, সেই টেন্টটা আমাদের। বাকি এখানে পরপর টেন্ট রয়েছে, সেখানে সবাই রয়েছে। আমরা যারা একসাথে এসেছি তাদের পরপরই রয়েছে, আমাদেরটাই শুধু 110। তোমাদের টেন্টটা একবার ঘুরে ভেতরটা দেখাবো, চলো দেখিয়ে দিই। এই হচ্ছে বেড, এটা সিঙ্গেল বেড আছে, আর এখানে ডাবল বেড আছে, আর একটা বেড দিয়ে দেবে 4 জনের জন্য থাকার। আর এই হচ্ছে টেন্টের পুরোটা। আচ্ছা, চেন দেওয়ার আছে। তোমাদেরকে বাথরুমটা একবার দেখাই। এই হচ্ছে বাথরুম। তো সব কিছু শেয়ার করে দিলাম। আর এরপরে যখন সাফারিতে আবার যাব তখন আবার সবটা শেয়ার করব তোমাদের সাথে। শরীরটা আমার বেশ ভালোই খারাপ হয়েছে, মানে রীতিমতন কাঁদছিলাম। ঠিক আছে, আবার পরে দেখা হবে তোমাদের সাথে। চলো, টাটা।
আনন্দ। চলো চড়ি, দেখি কেমন লাগে। এইদিকে হ্যালো তো দরজা কেন কেন? ওরে বাপ, আরে সামনেরটা তাকা, ও মাই গড, তাকাবার অবস্থা নেই। এই উঠ, আস্তে চলে। এই চল, জলদি জলদি চলতা হ্যায়। এই দেখো মাথা নাড়াতা হ্যায়। যা বলেগি, যা বলেগি আওয়াজ মারবি। তো আমরা ওখান থেকে ঘুরে তোমাদের দেখিয়েছি সবটা। তো ঘুরে টুরে এসে রেডি হয়ে নিয়েছি, দেখো সাজগোজ করে নিয়েছি একদম। কেমন লাগবে বলো? ঠিক আছে, পরে বলো, কমেন্টে বলো। তো এখন যাচ্ছি, ট্র্যাডিশনাল রাজস্থানি সং অ্যান্ড ডান্স হবে। তো সবাই ওখানে চলে গেছে, একটা গোল মতন এরিয়া নিয়ে ওরা সব কিছু অ্যারেঞ্জ করেছে। তো ওখানে সবাই চলে গেছে। তো এখন আমরা দুজন বাকি আছি, শুধু যাব আমি আর রিক। তো চলে যাব, তো চলো সঙ্গে একসাথে এনজয় করবো। দেখো সবাই এখানে বসে আছে আর এখানে অ্যারেঞ্জ হয়েছে সবটা। नमस्ते, कैसा लगा हमारा राजस्थान? अच्छा लगा, बहुत ही अच्छा लगा। না শুয়ে পড়েছে। করে দেওয়া হয়েছে। कैसा लगा मेरा राजस्थान? बड़ा अच्छा लगा। চলো সবাই মিলে এনজয় করি, তোমরা করবে আমার সাথে। নাও गिरता कस गई हो, गिरता कस गई सजन, अगली रेतनी अपनी बनानो আমাদের সব কিছু এনজয়মেন্ট কমপ্লিট। তোমাদেরকে শেয়ার করেছি নাচ গান, এখানকার ট্র্যাডিশনাল ডান্স সং যা আছে, যা করেছে ওরা, তার কিছুটা শেয়ার করেছি, সবটা শেয়ার করিনি তোমাদেরকে, কারণ এত আমার ফোনে সত্যি জায়গা নেই। মানে ঘুরতে এসেছি, বুঝতেই পারছো তোমরা সবাই যে ফটো ভিডিও এসব করতে করতে ফোনে জায়গা স্পেস কমে এসেছে। তো সেই জন্য একটু অল্প স্বল্পই তোমাদেরকে শেয়ার করলাম, সবটা শেয়ার করলাম না। আর সবটা শেয়ার করলে আমার মনে হয় যে ইন্টারেস্টটাও কমে যেতেও পারে তোমাদের। আসবে তোমরা, নতুনভাবে এনজয় করবে, অজানা কিছু জিনিস জানতে পারবে, সেটাই থাকলে আমার মনে হয় ভালো। তাই জন্য অল্প স্বল্প শেয়ার করলাম। আর ডিনার কমপ্লিট, আমাদের টেন্টেই
সব খাওয়া দাওয়া দিয়ে দিয়েছিল ওরা, তো টেন্টেই খাওয়া দাওয়া করে নিয়েছি। এরপর শুয়ে পড়বো। আবার কালকে সকালবেলা তোমাদের সাথে দেখা হবে, আর তার সাথে আমরা কালকে সকালে যোধপুর রওনা দেব, তো সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো আজকের মতন গুড নাইট, আবার কালকে সকালবেলা দেখা করব।